আজ আমরা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে জানব। বৃহৎ মানে বড়, আর বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা। এখানে ক্ষুদ্র মানে ছোট, আর ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা। দেখো, এখানে কিছু সংখ্যা লিখে নিয়েছি: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো, 1 থেকে 9 পর্যন্ত সব কিন্তু এক অঙ্ক। এই যে সব এক অঙ্ক, মানে এক অঙ্ক মানে একটি করে সংখ্যা। যখনই আমরা 10-এ চলে যাচ্ছি তখন কি হচ্ছে, একটা দুটো দুই অঙ্ক পেয়ে যাচ্ছি আমরা। তাহলে 10 হচ্ছে দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, আর 9 হচ্ছে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তেমনি এই 10 থেকে আমরা যদি 11, 12 এইভাবে 98, 99 পর্যন্ত আসি, 99 পর্যন্ত আমরা দুই অঙ্কই থাকছি, তাহলে এই 99 কি দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। দেখো, 99-এর পরে যখনই আমরা 100-এ চলে যাচ্ছি তখন 1, 2, 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10, তার আগের সংখ্যা হচ্ছে 9, এক অঙ্ক হয়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে বা বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, আর 99-এর পরে 100-তে গেলেই আবার 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা লিখতে চাই, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব 9 বা 99। আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি লিখতে চাই, দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এখানে দেখো 10, 11 হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, কিন্তু 11 থেকেও কিন্তু 10 ছোট, আর 10-এর আগে রয়েছে 9 আসলেই আবার এক অঙ্ক হয়ে যাচ্ছে, একটি সংখ্যা। তাহলে দুই অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা হচ্ছে 10। তেমনিভাবে যদি 3 অঙ্কের আমরা বৃহত্তম সংখ্যা লিখতে চাই, তাহলে এখন তোমরা সহজেই বুঝতে পারবে। 3 অঙ্ক এখান থেকে শুরু হচ্ছে, 3 অঙ্ক এখান থেকে শুরু হচ্ছে, আর এখানে যে শেষ হচ্ছে, এখান থেকে আবার 4 অঙ্ক শুরু হয়ে যাচ্ছে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হলে আমাদেরকে কি করতে হবে? 999 বা 3টে 9 লিখতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, দেখো 3 অঙ্ক শুরু হচ্ছে কোথা থেকে? একেবারে এই 99 হচ্ছে দুই অঙ্ক, এখান থেকে 3 অঙ্ক শুরু হয়ে যাচ্ছে 100, তাহলে একের পরে দুটো শূন্য। দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হলে কি লিখব? তাহলে আমরা 4টে 9 লিখে দেব, আর ক্ষুদ্রতম সংখ্যা কিনলে হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা 1 বসবে আর বাকিগুলো শূন্য বসে যাবে। তেমনিভাবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 5টা 9। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? একের পরে 1, 2, 3, 4, 4টে শূন্য। তার মানে আমরা যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব, প্রথমে একটা 1 দিয়ে বাকি সংখ্যাগুলো শূন্য দিয়ে আমরা সেই অঙ্ক পূর্ণ করব। 5 অঙ্ক হলে 4টে শূন্য হবে, একটা 1 হবে। 6 অঙ্ক হলে একটা 1 হবে, 5টা শূন্য হবে। 7 অঙ্ক হলে একটা 1 হবে আর 6টা শূন্য হবে। এভাবেই চলতে থাকবে। একইভাবে বৃহত্তম সংখ্যা আমরা যত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, ঠিক সেই কয়টি 9 লিখে দেব। যদি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে চাই 2টো 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে চাই 3টে 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে 4টে 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে 5টা 9 লিখব। তেমনি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলে 6টা 9 দিব। দেখো, একটা অঙ্ক দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করো। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 দিয়ে নেব প্রথমে, এবং যত সংখ্যা বিশিষ্ট বাকিগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করব সেই। তাহলে 5 অঙ্ক হলে 4টে শূন্য বসবে আর একটা 1 মিলে 5 অঙ্ক হবে। 1, 2, 3, 4, 5, 5 অঙ্কর ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে বৃহত্তম সংখ্যা বলতে আমরা জানি 9, 3টে 9 হয়ে যাবে। তাহলে এখান থেকে শুরু করব, 1, 2, 3টে 9। এটা কি করতে হবে? এটা জাস্ট বিয়োগ করে দিতে হবে। বিয়োগটা দেখো, 9 আর কত হলে 10? 9 আর
এক হলে 10, হাতে 1, 9 একে 10, 10 10 মিলে গেল 0, হাতে আবার 1, 9 একে 10, 10 10 মিলে গেল 0, হাতে আবার 1, এখানে একটা চলে আসলো। 1 আর কত হলে 10, 1 আর 9 হলে 10, হাতে 1, 1 1 মিলে গেল 0, বাম পাশে 0 দিও না। তাহলে এটাই হচ্ছে উত্তর। আরও একটা অঙ্ক দেখো, 7 0 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। দেখো সমাধানটা করছি, সমাধানটা একটু লিখে নিয়েছি। 7 0 3 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কী হবে? দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কি রয়েছে? 7, সেটাকে সবার আগে দিব। তারপরে বড় সংখ্যা 7-এর পরে 3, তারপরে 0 বসাবো। এটা হলো এই 3টি সংখ্যা দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা। এখন এই 3টি সংখ্যা দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা কী হবে? দেখো এখানে 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 যদি আমরা বামে বসাই এটা আর 3 অঙ্ক থাকবে না, 2 অঙ্ক হয়ে যাবে। তাই 0কে আমরা বামে দিব না। প্রথমে 0-এর পরে কি আছে সবচেয়ে ছোট? 3 রয়েছে, তাহলে 3কে আমরা আগে দিব, তারপরে 0, তারপরে বাকি সংখ্যাটা বসিয়ে দেব, দিয়ে এটাকে বিয়োগ করে দেব। 7 আর কত হলে 10, 7 আর 3 হলে 10, হাতে 1, 1 আর কত হলে 3, 1 আর 2 হলে 3, হাতে কিছু থাকছে না। 3 আর কত হলে 7, 3 আর 4 হলে 7। তাহলে এটাই হচ্ছে উত্তর।